কিন্তু তুই মরে গেলে কে বাঁচাবে? সেই জন্য তো আগে দেখলাম আমটা ভালো হলে তোর বদলে দেব, বিষাক্ত হলে আর তোকে দেব না। কানাই বললে, সত্যি তুই আমার প্রাণের সখারে। অর্ধেকটা আম দিয়ে বললো, না এটা ভালো আম, তুই ভক্ষণ কর। কৃষ্ণ পরম আনন্দে সখার এটা ফল যখনই ভক্ষণ করতে যাচ্ছেন, সুদামা বলছে, কানাই রে। বললে, কি হলো রে? একটু যেন প্রসাদ পাই। তখন কৃষ্ণ রেগে গিয়ে বলছে, কাছে আর আম নাই? বললে, হ্যাঁ আছে ভাই। তাহলে পেরে ভক্ষণ কর না ভাই, আমাকে দিলি তো অর্ধেকটা। আমি এই ভক্ষণ করতে যাচ্ছিস, তার উপরে বলছি যেন প্রসাদ পাই। তাহলে গাছে যদি পাকা আম থাকে পেরে খানা, এর থেকে প্রসাদ চাইছিস কেন? কেন চাইছি জানিস? তোর এঠো বড় ভালো লাগে রে ভাই রে কানা। ও তো এঠো বড় ভালো লাগে রে ভাই রে কানা। বড় আশা করে বসে আছি যেন তোর প্রসাদ পাই। বড় আশা করে বসে আছি যেন তোর প্রসাদ পাই। এঠো বড় ভালো লাগে রে। ঘর সুধা লেগে যায়, আমটা কতটা মিষ্টি তার থেকে অধিক মিষ্টতা বেড়ে যায়। রাধে রাধে রাধে। পরীক্ষা করে দেখে নেবেন, আপনাদের গৃহেতে যদি কোনো বৃক্ষ থাকে, সেই বৃক্ষে যদি কোনো ফল ধরে, সেই ফলটা যদি পেকে যায়, আপনি যদি নিজ চোখে দেখেন আপনার সম্মুখে কোনো পক্ষী সেই ফলটা ঠুকরে উড়ে গেল, আমরা কি করি? ফলটা ফেলে দিই। শাস্ত্রকার বলছেন ওই ফলটা কেটে তার আস্বাদটা একটু বুঝবেন। গাছে যতগুলো ফল পাকবে সব থেকে মিষ্টি সেটাই হবে। নিতাই গৌর হরি। বলে আমটা কতটা মিষ্টি, তা থেকে মিষ্টতা বেড়ে যাবে। তোর অধর সুধা যদি একবার স্পর্শ পায়, তাই প্রসাদ চাইলাম। বৃন্দাবনের সখাদের সাথে এইভাবে লীলা সমাপন করলেন গোবিন্দ। এবার বৃন্দাবন লীলা সমাপন করে ভগবানকে যেতে হলো কংস যজ্ঞালয়ে। কোথায়? মথুরায়। মথুরায় গিয়ে কংসকে নিধন করে আনন্দে মথুরায় দিন কাটাচ্ছেন ভগবান। আর কৃষ্ণ অদর্শনে বৃন্দাবনবাসী শোক সাগরে ভাসছে। যে সুদামা কৃষ্ণের প্রাণের সখা ছিল মা, কৃষ্ণের কথা ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করে দিয়েছে। পাগলের মতো পথে পথে ঘুরে বেড়ায়, নয়ন জলে বুক বাসিয়ে। কোথায় কৃষ্ণ প্রাণ সখা, কোথায় রে চলিয়া গেলি? করবি হলে সহিতে নারী কেন নির্দয় বলি? কোথায় কৃষ্ণ প্রাণ সখা, হরি বল হরি বল হরি বল। চলে গেলি তোর বিহনে সইতে নারী কেন নির্দয় হলি? দেখা দে দেখা দে ওরে কানাই হরি 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 বল। একবার দেখা দে ভাই, ও ভাই সুদামার দশা দেখে সুদামার মা রচনা দেবী স্বামীকে বলছে, গো স্বামী,
ছেলেটা কৃষ্ণের কথা ভেবে ভেবে আহার নিদ্রা ত্যাগ করে দিয়েছে। ওকে যদি আমরা জোরপূর্বক আমাদের কাছে রেখে দিই, হয়তো দেখব কৃষ্ণের অদর্শনে সেই দুঃখটা সইতে না পেরে ও প্রাণ ত্যাগ করেছে। তাই আমার একমাত্র সন্তান, তাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয় আমি জানি। তবু তুমি দয়া করে কৃষ্ণের কাছে আমার সন্তানকে রেখে এসো। তবু এই আনন্দে আমি থাকবো যে আমার সন্তানটা বেঁচে আছে। তখন সুদামার পিতা সন্ধান নিয়ে জানতে পারল যে কোথায় কৃষ্ণ বলরাম আছে। সংবাদ নিয়ে জানলো যে কৃষ্ণ বলরাম এখনো মথুরাতেও নেই। কৃষ্ণ বলরাম এখন আছে গুরুর গৃহে। কারণ পিতা বসুদেব বলেছিল, কানাই, সকলে তোমাকে ভগবানের রূপে ভজন করে, ভালোবাসে, ভক্তি করে, কিন্তু সমাজের একটা নিয়ম আছে বাবা। এই সমাজের নিয়ম, তখন তো স্কুল কলেজ ছিল না, গুরুর গৃহে থেকে শিক্ষা অর্জন করতে হতো, এটাই সমাজের নিয়ম ছিল। তাহলে যতই তোমাকে ভক্তরা ভগবান রূপে ভজন করুক, ভালোবাসুক, তোমাকে সমাজের নিয়ম মেনে গুরুর গৃহে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে। কৃষ্ণ বলল, নিশ্চয়ই যাব পিতা, আপনি বলুন কার আশ্রমে থেকে আমরা শিক্ষা অর্জন করব। পিতা বসুদেব কৃষ্ণ বলরামকে রেখে এলো কোথায়? সন্দীপন মুনির আশ্রমে। কৃষ্ণ বলরামের শিক্ষাগুরু হলেন সন্দীপন মুনি। সেখানে থেকে তোমরা শিক্ষা অর্জন করে তারপরে ফিরে আসবে। সুদামার পিতা যখন জানলো যে কৃষ্ণ বলরাম শিক্ষা অর্জনের জন্য গেছে গুরুর গৃহে সন্দীপন মুনির আশ্রমে, তখন এসে বলল, রে সুদামা, তুই কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে পাগল হতে বসেছিস বাবা। কৃষ্ণ তো মথুরায় নেই, শিক্ষা অর্জনের জন্য গেছে গুরুর গৃহে। তাহলে বাবা, সেই কৃষ্ণকে যদি কাছে পেতে চাস, তোকে গুরুর গৃহে থেকে শিক্ষা অর্জন করতে হবে। তুই কি পারবি? করজনে বলল, বাবা আমি তাই যাব, আমাদের ছেড়ে থাকতে পারি। কৃষ্ণকে পেলে আমি সবকিছু ভুলে যাবো বাবা। তুমি আমাকে সেখানে রেখেছো, আমি গুরুর গৃহে শিক্ষা অর্জন করবো, একদিকে কৃষ্ণের সেবা করবো। বেশ, প্রভাত হলেই আমি তোকে নিয়ে যাবো সন্দীপন মুনির আশ্রমে। প্রভাত হয়েছে, সারা রাত্র ঘুমায়নি সুদামা। প্রভাত হওয়ার সাথে সাথে পিতার সঙ্গে আনন্দে গুরুর গুণগান গাইতে গাইতে চলেছে সন্দীপন মুনির আশ্রমে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। রাধে রাধে। ধীরে ধীরে সন্দীপন মুনির আশ্রমে যখন উপস্থিত হলো মা, আজকে সুদামাকে দূর থেকে দেখে গুরুমা সুমুখী দেবী মনে মনে ভাবছে, আবার হারানো সন্তান কি আবার আমার জীবনে ফিরে এলো। তাই গুরুমা সুমুখী দেবী নয়ন তলে বুক ভাসিয়ে দুটি হাত বাড়িয়ে যাচ্ছে, আয় 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 মধুমঙ্গল, আয় বাবা, এতদিন পর মায়ের কোলে ফিরে এলি। তখন গুরুদেব
সুমুখী কে বলছে, সুমুখী তোমার কি মাথা খারাপ হয়েছে? কোথায় পেলে আমাদের মধুমঙ্গলকে যে তুমি হাত বাড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়ে আয় আমার কোলে, আয় আমার কোলে বলে ছুটে যাচ্ছ? ওই তো তুমি দেখতে পাচ্ছ না, এতদিন পর আমার মধুমঙ্গল আমার বুকে ফিরে এসেছে। ওগো শান্ত হও, শান্ত হও, যে দেখো আমাদের মধুমঙ্গল নয়, ওর সাথে ওর পিতা আছে, কাছে আসতে দাও। কারণ সন্দীপন মুনি আর সুমুখী দেবীর একটি মাত্র সন্তান ছিল মা, যার নাম ছিল মধুমঙ্গল। নদীর জলে ডুবে মারা গিয়েছিল অনেক আগে, তার সন্ধান পাওয়া যায়নি। তাকে যেমন দেখতে ছিল সুদামাকে একই দেখতে, তাই এত বছর পর সুমুখী সুদামাকে দেখে মনে মনে ভাবছে তোমার মধুমঙ্গল হারিয়ে গিয়েছিল, আবার আমার কাছে ফিরে এসেছে। তখন গুরুদেব বলল, চোখের জল মুছো, কাছে আসতে দাও। না গো, তুমি ভুল বলছো, আমার মধুমঙ্গল, আমি এতটা ভুল করতে পারি না। তখন মোটক ব্রাহ্মণ এসে বলল, মা গো, আজ থেকে আমার সন্তান আপনার সন্তান। আমার সন্তানের নাম সুদামা, আমি ওর পিতা। আপনাদের আশ্রমে যে কৃষ্ণ বলরাম আছে, কৃষ্ণ হলো তার প্রাণের সখা। কৃষ্ণ বৃন্দাবন থেকে যেদিন এসেছে সেই দিন থেকে আহার নিদ্রা সে ত্যাগ করে গেছে। নয়ন জলে বুক ভাসিয়ে দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি চিন্তা করলাম, আমি যদি আমার সন্তানকে জোরপূর্বক আমাদের কাছে রেখে দিই, আর সন্তানকে বাঁচাতে পারবো না। তাই সন্তান নিয়ে জানতে পারলাম কৃষ্ণ এখন এই আশ্রমে গুরুর গৃহে থেকে শিক্ষা অর্জন করছে। তাই আমি এসেছি, যদি আমার সন্তানকে দয়া করে আপনারা চরণে ঠাঁই দেন, তাহলে আমার সন্তানটা প্রাণে বাঁচে। নইলে কৃষ্ণ বিরহ যন্ত্রণা সইতে না পেরে অকালে আমার সন্তানটা প্রাণ হারাবে। তখন গুরুদেব সন্দীপন মুনি বললেন, কাঁদবেন না। আমার পত্নী যখন দুটি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিয়েছে, আমি আপনার সন্তানকে ফিরিয়ে দেব না। সুদামাও আমাদের সন্তানের মতোই আশ্রমে থেকে শিক্ষা পাবে, আপনি নিশ্চিন্তে যান। সেই দিন থেকে সুমুখী দেবী নিজের সন্তানের ন্যায় সুদামাকে ভালোবাসে, নিজ হাতে আদর করে খাওয়ায় দেয়। একদিন গুরুদেব বলল, কৃষ্ণ সুদামা, তোমরা যখন দুই বন্ধু, বলরাম আশ্রমের কর্ম করো, তোমরা দুই বন্ধুতে যাও, বন থেকে কিছু কাষ্ঠ সংগ্রহ করে আনো।